আর আপনাদের জানিয়ে রাখি সকাল থেকে যে খবরে আমরা রয়েছি, গার্ডেন রিচে পরিদর্শনে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছান। নির্মীয়মান বহুতল ভেঙে মৃত্যু দুই দুর্ঘটনাস্থল পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইতিমধ্যেই প্রমোটারকে গ্রেফতার করলো পুলিশ। গার্ডেন রিচের ঘটনায় গ্রেফতার প্রমোটার মোহাম্মদ ওয়াসি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক আরো বিস্তারিত বলবে। রৌনক, কোথা থেকে গ্রেফতার করা হলো এই প্রমোটারকে, কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে এলাকাতেই ছিলেন তিনি এবং সেখান থেকেই তাকে ডিটেন করা হয়। তারপর গার্ডেন থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে, জিজ্ঞাসাবাদ পরে তাকে কিন্তু গ্রেফতার করা হয়। অর্থাৎ এই মোহাম্মদ ওয়াসিকে যেটা জানা যাচ্ছে যে গ্রেফতার করার পর তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করার একটা প্রসিডিওর থাকবে, কারণ এই যে অবৈধ নির্মাণ, সেই অবৈধ নির্মাণ তিনি কিভাবে করলেন এবং তার পেছনে কেউ রয়েছে কিনা বা তার সঙ্গে যুক্ত রয়েছে কিনা, এই সমস্ত প্রশ্ন কিন্তু সম্মুখীন হতে হবে তাকে। যে বিষয়টি দেখা গিয়েছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, তখন তিনি যেটা বলেছিলেন যে এই যে অবৈধ নির্মাণ, এই নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল কিভাবে এই নির্মাণ হয়। এই নির্মাণের যে ভয়াবহ দুর্ঘটনা ঘটলো তার জন্য কিন্তু তিনি বলেছিলেন যে আইনত ব্যবস্থা নিতে হবে। সেই বিষয়কে সামনে রেখেই তৎক্ষণাৎ মোহাম্মদ ওয়াসিকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করার পরও কিন্তু যে বিষয়টি উঠে আসছে যে শুধু সে নয়, তার সঙ্গে আরো কেউ যুক্ত রয়েছে কিনা, অর্থাৎ শুধু একা কি মোহাম্মদ ওয়াসি নাকি এছাড়াও এখানে কোনো প্রমোটার রাজ চলে। কারণ এই এলাকা ঘুরলেই দেখা যাচ্ছে শুধু এই একটি বিল্ডিং নয়, এরকম প্রায় 4-5টি বিল্ডিং রয়েছে যার গায়ে লাগোয়া এবং ঘনবসতিপূর্ণ অঞ্চলের মধ্যে কিন্তু এই বিল্ডিং গড়ে উঠেছে। অর্থাৎ কোনো ছাড় বা কোনো বৈধ নির্মাণ ভাবে কিন্তু এই বিল্ডিংগুলি নয়, বেশিরভাগ বিল্ডিং দেখা যাচ্ছে অবৈধভাবে গড়ে উঠেছে এবং চারপাশে ঠিক একই ঘনবসতিপূর্ণ অঞ্চল। অর্থাৎ এই বিষয়কে সামনে রেখে প্রথমে গ্রেফতার করা হয়েছে এবং এর পেছনে আরো কেউ যুক্ত আছে কিনা এই নিয়ে কিন্তু কলকাতা পুলিশ ইতিমধ্যে তদন্ত করছে। বেশ 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 একেবারে রৌনক, কলকাতা পুলিশ এই বিষয় নিয়ে তদন্ত করছে, কারণ এর পেছনে আর কেউ রয়েছে কিনা, আর কারা রয়েছে, পুরো বিষয়টি নিয়ে খোঁজ খবর চলছে এই মুহূর্তে। আর ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি, আজ ঘটনাস্থলে পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালেই ঘটনাস্থল পরিদর্শনে চলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থল পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরে গ্রেফতার প্রমোটার মোহাম্মদ ওয়াসি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শনের পর দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছিলেন। কি বলেছেন শোনাবো। বাড়ি তৈরি করে যারা প্রমোটাররা, একাংশ, সবাই নয়, তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন তার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয়। এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা 6তলা বাড়ি তৈরি করে দিলাম, এটা আমার কাজ নয়। বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা, সেটার ওপরও নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বলল না। এগুলো সমস্তই বেআইনি কিছু কিছু হয়। গার্ডেন রিচে এই যে নির্মীয়মান বিল্ডিং তৈরি হচ্ছিল, এই নির্মীয়মান বিল্ডিং অবৈধভাবেই তৈরি হচ্ছিল। শুধু একটা বিল্ডিং নয়, একাধিক বিল্ডিং এখানে তৈরি হচ্ছিল, এমনটাই অভিযোগ করা হচ্ছে। এলাকা বাসিন্দারা এমনটাই অভিযোগ করছেন এবং এই ঘটনার পর রীতিমতো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। আর আজ সকালেই ফেরাদ হাকিম তিনি ঘটনাস্থল পরিদর্শনে আসেন এবং তিনি গার্ডেন রিচে এই যে নির্মীয়মান বহুতল তৈরি হচ্ছিল, অবৈধ নির্মাণ তৈরি যে বা যারা করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই বলেছেন ফেরাদ হাকিম। এই বাড়ির প্ল্যান থাকতে পারে না, যারা করেছে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এটা কোলাপস করেছে, তার তলায় বাড়ি ছিল, আমাদের টালি বাড়ি। আমাদের ভিকটিমগুলো সব টালি বাড়ি, মানে একজনের পাপে আরেকজনের কষ্টে হলো। লিগালি এই এত বড় বাড়ি এই পাতলা গলিতে হয় না। চলে যাবো আমাদের প্রতিনিধি শঙ্কু সাঁতরা আমাদের সঙ্গে রয়েছে। শঙ্কু, বারবার করে অবৈধ নির্মাণের প্রসঙ্গ উঠে আসছে। প্রশ্ন একটাই, যে এই অবৈধ নির্মাণ তৈরি হলো, এতদিন ধরে তৈরি হলো, যেটা বলা হচ্ছে যে প্রায় 3-4 মাস ধরে এই বিল্ডিংটা তৈরি হচ্ছিল, কিন্তু এই একটা বিল্ডিং একটা এলাকাতে তৈরি হয়ে যাচ্ছে, অথচ কেউই জানেন না ইল্লিগালি এইভাবে বিল্ডিং তৈরি কিভাবে হলো।
দেখো, সেটা তো একেবারে প্রশ্নচিহ্ন প্রশাসনের দিকেই উঠছে, কারণ যে প্রশাসনের দেখার কথা ইলিগ্যাল প্রমোটিং কিংবা এরকম ধরনের কোনো নির্মাণ, তারা দেখতে পেল না, ঘটে গেল এত বড় ঘটনা। এই মুহূর্তে দায় তো কেউ এড়াতে পারে না, কারণ সাধারণ মানুষ কিন্তু বারবার ধরে বলছেন যে অনেকেই প্রতিবাদ করেছিলেন। তোমাকে জুনেরা আরো সঙ্গে বলে রাখি যে যারা ভিকটিম, অর্থাৎ পাশের বাড়িতে যে বাড়িতে পড়েছিল এই চাঙড়গুলো, যে বাড়ির কেউ মারা গেছেন, কেউ বা খুবই ইনজিওর হয়েছেন, তারা বলছেন যে ওটা নিয়ে তারা প্রতিবাদ করেছিলেন। কেউ বলছেন তারা আত্মীয় প্রতিবাদ করেছিলেন, তাতে কোনো লাভ হয়নি। একটাই তিনি কথা বললেন যে টাকার বিষয় থাকলে কোনো প্রতিবাদ করে লাভ হয় না, অর্থাৎ ইনলিগ্যাল প্রমোটিং, অবৈধ নির্মাণ। এখানে কিন্তু এই বাড়িটি পড়ে গেলেও এছাড়া একাধিক বাড়ি রয়েছে, যেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলতে গিয়ে তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে কিছু ব্যক্তি আছেন যারা এইভাবে 5 তলা 6 বিল্ডিং অবৈধ নির্মাণ করেন, কিন্তু টাকার জন্য কিন্তু মানুষের কথা ভাবেন না। তবে তিনি যেরকম একদিক থেকে এইটা বলে দিলেন, অন্য দিক থেকে কিন্তু প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছেন। তবে এখানে অবৈধ নির্মাণ এই প্রথম নয়, এর আগে বহুবার শহর কলকাতায় এই অবৈধ নির্মাণ নিয়ে প্রশ্ন উঠেছে, অবৈধ নির্মাণ নিয়ে তদন্ত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কেন বন্ধ হলো না সেটা কিন্তু বারবার ধরে প্রশ্ন উঠছে।